ভাইরাল হওয়ার জন্য, সরকার থেকে বাড়ি পাওয়ার জন্য নিজের বাড়িতেই আগুন দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এমন প্রশ্ন কিন্তু নেটিজেনদের মধ্যে অলরেডি সৃষ্টি হয়েছে। এটা কেন সৃষ্টি হলো, এর কতটা সত্য বা কতটা মিথ্যা, অথবা কি হচ্ছে বা কি কারণে এটা ঘটলো, সেটার বিশ্লেষণ কিন্তু আজকে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক, প্রমাণ সহ। কাফির বাসায় যখন আগুন দেওয়া হলো, আগুনে তো পুড়ে গেছে। কাফি এটা কিন্তু বিস্তারিত বর্ণনা করেছেন মিডিয়ার সামনে, প্রেস ব্রিফিং এ মিডিয়ার সামনে বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণের এক ফাঁকে সে 7 দিনের আলটিমেটাম দিয়েছে সরকারকে। এই 7 দিনের মধ্যে কি করতে হবে, তার বাড়ি পুনরায় তৈরি করে দিতে হবে বর্তমান সরকারকে। আসলে এই কাফির বিষয়ে আপনাদেরকে একটু বলি প্রিয় দর্শক, তারপরে বলছি তার এই কাহিনীগুলো। এই কাফি কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মোটামুটি একটা ভূমিকা পালন করেছে। সে কিন্তু সামনের পর্যায়ে ছিল, ছাত্রদের সাথে সামনের পর্যায়ে ছিল। আবার ধানমন্ডি 32 ভাঙ্গার সময়ও সে কিন্তু পতাকা হাতে সেখানে দাঁড়িয়েছিল, স্লোগান দিয়েছিল। আবার এই ভিকু যেটা দিয়ে ভাঙ্গা হলো, তার উপরে বুলডোজার, তার উপরে কিন্তু সে দাঁড়িয়েছিল পতাকা হাতে নিয়ে, সেটা আপনারা কিন্তু দেখেছেন। এখন অনেকেই বলছেন যে ধানমন্ডি 32 ভাঙ্গায় যে কাফির ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রতিশোধ নেওয়া হয়েছে কাফির বাড়িতে আগুন দিয়ে। কাফির বাড়িতে আগুন কিভাবে লাগলো? কাফির বাড়িতে আগুন লাগার বর্ণনা দিয়েছেন কিন্তু কাফির বাবা। কাফির বাবা বলছেন, আমরা ঘরের ভিতরে ছিলাম, তখন বাহির থেকে দরজা আটকিয়ে দিয়ে আগুন দেওয়া হয়েছে। যখন আগুন দিয়েছে তখন তারা কি করেছে, জানলা দরজা ভেঙে সেখান থেকে বের হয়েছে। এই ক্ষেত্রে কাউকে হাসপাতালে যেতে দেখা যায় নাই, কেউ অসুস্থ হয়েছে সেটা দেখা যায় নাই, কারো গায়ে আগুন ধরেছে, জামা কাপড় পুড়ে গেছে সেটা কিন্তু দেখা যায় নাই। এখন কাফির অভিযোগ যে সে ধানমন্ডি 32 ভাঙ্গার ওখানে উপস্থিত ছিলেন, সেই কারণে তার বাড়ি ভাঙিয়ে দিয়ে ভেঙে দিয়েছেন, এটা কিন্তু কাফি অভিযোগ করছেন। এখন একই সাথে তিনি বলছেন আমার বাড়ি নতুন করে সরকারেরই করে দিতে হবে। এখানে প্রিয় একটা প্রশ্ন থাকে প্রিয় দর্শক, তার মানে এখন পর্যন্ত যতজনের বাড়িঘর ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে, আইনসঙ্গত ছাড়া, আইনের বাইরে তাদের বাড়িঘর কি পুনরায় প্রতিষ্ঠা করে দেওয়া হবে, নাকি শুধু কাফিরই বাসা প্রতিষ্ঠা করে দেওয়া হবে, কাফিরই বাসাঘর আবার বাড়িটা তৈরি করে দেওয়া হবে? এমনটা প্রশ্ন কিন্তু জনমনে উঠেছেন। অনেকে প্রশ্ন করছেন কাফি ভাইরাল হওয়ার জন্য এটা করেছেন। আবার অনেকে বলছেন যে নতুন বাড়ি পাওয়ার আশায় কাফি কিন্তু এই নিজের ঘরে আগুন দিয়ে নাটক সাজিয়েছে। আসলে প্রিয় দর্শক, এই বিষয়ে আরেকটু জেনে নিই। সেটা হচ্ছে কাফি কি, আসলে কাফির কি সামর্থ্য রয়েছে এরকম বাড়ি তৈরি করার? এই বিষয়টা যদি একটু জানি তাহলে পরিষ্কার হয়ে যাবে। কাফি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে 2019 সাল থেকে। সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তার মাসিক ইনকাম কিন্তু অনেক ভালো, অনেক ভালো। তার বাবাও কিন্তু চাকরি করেন। এই ক্ষেত্রে কাফি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সরকার থেকে বাইরে নিবে বা ভাইরাল হওয়ার চেষ্টা করবে, সে তো এমনিতেই ভাইরাল হওয়ার চেষ্টা করবে, এটা আমার কাছে মনে হয় না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? কাফির যেই উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সে পূরণ করেছে, নিজেই পূরণ করেছে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে ভালো কন্টেন্ট তৈরি করে, সে এমনিতেই ভাইরাল। কিন্তু একটা বাড়ির লোভে, যে পৈতৃক একটা সম্পত্তি, একটা স্মৃতি, একটা বাড়ি, একটা স্মৃতি, সেটা যে বাড়ি হোক, টিনের বাড়ি, খড়ের বাড়ি, মাটির বাড়ি অথবা ইটের বাড়ি, যেটাই হোক, সেটা কিন্তু একটা স্মৃতি। কাফি কি সেই স্মৃতি ভেঙে দিয়ে, সেই স্মৃতিতে আগুন দিয়ে আসলে এই একটা বাড়ি পাওয়ার লোভে এই ঘটনা ঘটাতে পারে? এটা আমার কাছে মনে হয় না প্রিয় দর্শক। অনেকেই এইভাবে বলার চেষ্টা করছেন, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও করছি। এখন আপনাদের কাছে কি মনে হয় প্রিয় দর্শক, কাফি কি এটা এই কারণে করেছে নতুন বাড়ি পাওয়ার উদ্দেশ্যে, নাকি এই সরকারের সিম্পেথি পাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ সরকারের একটা দৃষ্টিভঙ্গি যেন তার দিকে থাকে, এই উপদেষ্টা যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি যেন তাদের দিকে থাকে, এইরকম কোনো সিম্পেথি পাওয়ার জন্য কাফি এটা করেছেন কিনা? এটা আমার মনে হয় না। আপনারা এই বিষয়ে আপনাদের পর্যালোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কাফি যেটা করেছে, ছাত্রদের সাথে কিন্তু থেকেছিল। এই যে গণ অভ্যুত্থানে কিন্তু কাফির একটা ভূমিকা রয়েছে। ধানমন্ডি 32 ভাঙ্গার যে উৎসুক জনতার মধ্যে কাফি কিন্তু ছিল। অর্থাৎ ধানমন্ডি 32 যারা ভেঙেছে তাদের মধ্যেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন পপুলার ব্যক্তি হিসেবে সেখানে কিন্তু কাফি উপস্থিত ছিলেন। এখন অনেকেই বলবেন যে ধানমন্ডি 32 ভাঙলো এতে সমস্যা নেই, কাফির বাসা ভাঙলো তাতে সমস্যা কি? প্রিয় দর্শক, যারা আসলে স্বৈরাচার, অপরাধী, তাদের যদি কোনো ক্ষতি সাধারণ জনতা করে বা ছাত্র জনতা করে, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে আসে না, ওটা বিপ্লবের মধ্যে পড়ে। কিন্তু বিপ্লবীদের উপরে যদি কোনোভাবে কেউ চড়াও হয়, বিপ্লবীদের যদি কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু আসলে আইনের আওতায় আসার মতো বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন। সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।